ধুন্ধুমার অশান্তি, দফায় দফায় অশান্তি, এবং তারপর দেখা গেল গুলি চলল, বোমা পড়লো। জগদ্দল, প্রথমে জগদ্দলের সেই সময়ের ছবি। গতকাল সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। এরপর বিজেপি প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে ফের বিক্ষোভ। থানার সামনে বিজেপিকে লক্ষ্য করে স্লোগান। এরপর যখন অর্জুন সিং এলাকায় যান তখন উত্তেজনার পারদ আরো চড়তে থাকে। এরপর পুলিশ যখন থানার গেট বন্ধ করে দেয় তখন মারপিট শুরু হয়ে যায়। পুলিশের সামনে এলো পাতারি ইট বৃষ্টি, একেবারে ধাওয়া করে পিছন পিছন দৌড়ে গিয়ে মার। তারপর পুলিশ জমায়েত ঘটাতে এবং সে সময় পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি অর্জুন সিং এর। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে, আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। বনজ সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে, ওদের আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। ফার্স্ট টাইম যে ঘটনা ঘটেছে সে আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে, তাতে আমাদের ফ্লেক্স ট্রেক্স সব ছিঁড়ে দিয়েছে। যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, আমরা যখন থানায় গেছি পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো প্রি প্ল্যান। বিজেপি যেটা বলছে মিথ্যা কথা। এ ছিল সন্ধ্যের ছবি। সন্ধ্যের পর রাতে আরো গন্ডগোল বেড়ে যায়, তুলকালাম, বোমাবাজি, গুলি। পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বিজেপি প্রার্থী পবন সিং তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ, এবং দাবি করা হচ্ছে পবন সিং এর নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ, কলকাতার এক হাসপাতালে ভর্তি। তো আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে, আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। এরপর গ্রেপ্তার। জগদ্দলের সংঘর্ষে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার অভিযোগ করেছিলেন, এফআইআর করেছিলেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। গ্রেপ্তার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। গোপাল রাউত সহ 4 জন গ্রেপ্তার, এখনো 6 জনকে খুঁজছে পুলিশ। অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অরুণ, গোপাল রাউতের বিরুদ্ধে কি চার্জ আনা হয়েছে, যারা গ্রেপ্তার তাদের পরিচয় কি, যাদের খুঁজছে তারাই বা কারা? দেখো, গতকাল যখন রাজেশ কুমার থানায় অভিযোগ করতে গেছিলেন সে সময় তৃণমূলের যে বাহিনী সেখানে আক্রমণ করেছিল, তাদের মধ্যে গোপাল রাউত নেতৃত্বে ছিলেন। সেই কারণে গোপাল রাউত সহ কিন্তু 12 জনের নামে এফআইআর করা হয়েছিল। তারপর থেকে গা ঢাকা দিলে গোপাল রাউতকে কিন্তু পুলিশ খুঁজে পায় এবং তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বাকিরা কিন্তু এখন অধরা। এই ঘটনায় কিন্তু পুলিশ গতকাল যে বোমাবাজি, ইট বৃষ্টি থেকে শুরু করে গুলি চালানোর ঘটনায় একজন সিআইএসএফ জওয়ান যে পবন সিং এর নিরাপত্তায় ছিল তাকে কিন্তু সেও গুলিবিদ্ধ হয়ে কলকাতা হসপিটালে ভর্তি রয়েছে। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য তৈরি হয়েছে, এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আজ সকালেই কিন্তু মোদী শেখা এই জগদ্দলে কিন্তু আসবার কথা জিলিপি মাঠে, ফলে নিরাপত্তা বেশ চতুর্দিকে। তার আগে এই ধরনের ঘটনায় কিন্তু একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। এই বিষয়ে পুলিশ মুখে কুলু বাটলেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি কিন্তু তল্লাশি চলছে। অতনুজ। এবং অরুণ, গতকালের এই ঘটনা যখন গোপাল রাউতকে অর্থাৎ 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়, তারপরেই ভাটপাড়া থানার সামনে
তৃণমূলের বিক্ষোভ। ভাটপাড়া থানার সামনে তৃণমূলের বিক্ষোভ, তৃণমূল কর্মীদের, সেই বিষয়ে একটু জানতে চাইবো তোমার থেকে। অরুণ, আমার কথা শোনা যাচ্ছে, ভাটপাড়া থানার সামনে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল, এখন কি অবস্থা? এখন কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে আসছে, কারণ যেহেতু মোদী সেখান দিয়ে যাবেন সেই কারণে পুলিশ কিন্তু সেই নিরাপত্তার কারণে তাকে সেখান থেকে সবাইকে তুলে দিয়েছে। কিন্তু তাদের দাবি হচ্ছে গোপাল রাউতকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার কোনো দোষ নেই বলে কিন্তু এলাকার লোকের দাবি। সেই কারণে কিন্তু তারা ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এখন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। ধুন্ধুমার পরিস্থিতি জগদ্দলের এই ঘটনায় কড়া কমিশন রিপোর্ট চেয়ে পাঠালো ডিজি, রিপোর্ট তলব করেছে সিইও। এই বিষয়ে কি খবর রয়েছে জানবো, সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গতকাল রাতে রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মূলত এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এবং পুলিশ থানার সামনে এবং সেই থানা সংলগ্ন এলাকায় এত পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটে এবং পুলিশ তখন কি পদক্ষেপ নিয়েছিল, শুধু তাই নয়, বারবার বলার পরেও কেন এই ধরনের গুলি বা বন্দুক উদ্ধার করা যাচ্ছে না, কেন পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকছে, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি। এবং ইতিমধ্যেই একটি প্রাথমিক রিপোর্ট পুলিশের তরফে জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। সেখানে দেখো, সেই প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে গতকাল রাত 11টা নাগাদ একজন প্রাক্তন পুলিশ অফিসার, তিনি জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি জগদ্দল থানায় আসেন একটি এফআইআর করতে। কিন্তু তারপর বিরোধী দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা জানতে পারেন যে তিনি এসেছেন জগদ্দল থানায় এবং তারপরই 200 জনের একটি দল তারা থানার বাইরে জড়ো হয় এবং তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা করে এবং সেই সময় আইন শৃঙ্খলা অবনতি পরিস্থিতি তৈরি হয় এবং যখন সেই প্রার্থীকে থানার ভেতর থেকে উদ্ধার করার চেষ্টা করা হয় এবং সেই সময় আরো একজন প্রার্থী থানার সামনে চলে আসেন, যেখানে যে 200 জনের একটি মব যারা ঘটনাস্থলে ছিলেন তারা আরো বিক্ষোভ করতে শুরু করেন এবং তারপরেই থানার সামনে রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি শুরু হয় এবং শুধু তাই নয়, যারা থানার সামনে জড়ো হয়েছিলেন তাদের মধ্য থেকে বোমা বিস্ফোরক এবং এমনকি বন্দুক এবং